আমরা এখন শুধু নিচের দিকে নামতেছি, কারণ আমরা চন্দ্রনাথ পাহাড়ে উঠছিলাম আর চন্দ্রনাথ পাহাড়ের ঠিক পিছনে হচ্ছে পাতালকালী। এখন শুধু নিচের দিকে নামতেছি আমরা। অনেক হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আবারও হাজির হয়েছি পাতালকালী ভ্রমণ সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে। পাতালকালী যেতে হলে আপনাকে অবশ্যই সীতাকুণ্ড যেতে হবে। আর আমি আমার ভ্রমণ ব্লগ সীতাকুণ্ড ও পাতালকালীর প্রথম পর্বে সীতাকুণ্ড ভ্রমণ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছি। প্রথম পর্বটি দেখে নেওয়ার অনুরোধ রইল। আপনি ঢাকা, গাবতলী, সায়দাবাদ, মহাখালী, মতিঝিল থেকে হানিফ, শ্যামলী, এসালম, সৌদিয়া সহ বিভিন্ন পরিবহনে করে আসতে পারবেন সীতাকুণ্ড। এতে আপনার ভাড়া পড়বে 600 থেকে 2000 টাকা পর্যন্ত। আজকে আমি পাতালকালী সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় বিরূপাক্ষ মন্দির ও চন্দ্রনাথ ধামের মাঝামাঝি কাশেমের দোকান নামের একটি দোকান আছে। সেই দোকানের মাঝখানের রাস্তা দিয়ে পাতালকালী যাওয়ার সুন্দর রাস্তা, কিন্তু আমরা হরগৌর মন্দির দেখব বলে চন্দ্রনাথ ধাম পার হয়ে সিএনজি স্টেশনের পাশের রাস্তা দিয়ে যাই। এই রাস্তাটি একটু দুর্গম এবং বেশি খাড়া। আপনি অবশ্যই চেষ্টা করবেন কাশেমের দোকান দিয়ে যাওয়ার। চন্দ্রনাথ ধামে আমাদের পূজা শেষ করার পর আমরা এখন পাতালকালীতে যাচ্ছি। সবাই সিরিয়ালে আছে। এখন শুধু আমরা নিচে নামবো, দেখতে পাচ্ছেন সবাই সিরিয়ালে নিচে নামতেছে। পাতালকালী মন্দিরটি পাহাড়ের একেবারে খাদে হওয়ায় আপনি দেখতে পাচ্ছেন কীরকম ঢালু রাস্তা। খুব সাবধানে এই রাস্তা দিয়ে নামতে হবে। মা পাতালকালী মন্দিরের জায়গাটি এতটাই দুর্গম, আপনি এর আশেপাশে কোনো বাড়িঘর বা দোকানপাট পাবেন না। তাই আপনাকে সীতাকুণ্ড বাজার থেকে ক্যারিংম্যানের সাহায্যে আপনার প্রয়োজনীয় সামগ্রী সেখানে নিয়ে যেতে হবে। আমরা 1000 টাকার কাঁচা বাজার নিতে আরও 1000 টাকা ক্যারিংম্যানের পেছনে খরচ করেছি। মন্দিরটি অনেক দুর্গম জায়গায় হওয়ায় আপনি অবশ্যই গ্রুপ নিয়ে যাবেন, কারণ এখানে একা যাওয়া নিরাপদ না। আর আপনি যদি চান আমার কমেন্টসে মন্দির কর্তৃপক্ষের নাম্বার নিয়ে তাদেরকে ইনফর্ম করতে পারবেন। এতে ওনারা আপনাদের জন্য সব কিছু প্রস্তুত করে রাখবেন। ওই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উপরের সীতাকুণ্ড মন্দির, চন্দ্রনাথ মন্দির। আর চন্দ্রনাথ মন্দিরের ঠিক পেছনের দিকে একেবারেই পাতালকালীর রাস্তা, অনেক দুর্গম। দেখতে দেখতে আমরা হরগৌরী মন্দিরের একেবারেই কাছে চলে এসেছি। এখানে কিছু দাদারা ক্যাম্পিং করে আছেন, ওনারা ওনাদের রান্না সারছেন। হরগৌরী মন্দিরটি একটি প্রাচীন মন্দির। 1326 খ্রিস্টাব্দে তৎকালীন ভারতবর্ষের একজন এখানে মন্দির তৈরি করে দেন, কিন্তু প্রাকৃতিক দুর্যোগে সেই মন্দিরটি ভেঙে যায়। হরগৌরী মন্দিরে পাশাপাশি দুটি পাথরের বিগ্রহ আছে, একটি হর আর একটি গৌরী। হর বলতে এখানে মহাদেবকে বুঝিয়েছেন, আর একটি গৌরী। হরগৌরী মন্দির পরিক্রমা শেষে আমরা মা পাতালকালী মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। একেবারে দুর্গম জায়গা, দেখতে পাচ্ছেন শুধু পাথর কিছু আর ঝিরি। আমি আমাদের যে আলু এবং চাল নিয়ে যাচ্ছে দাদাটা, ওনার পিছে পিছে হাঁটা শুরু করলাম। একেবারেই ভয়ঙ্কর একটা জায়গা, খুবই সাবধানে যাবেন, এখানে পিছলে যাওয়ার সম্ভাবনা বেশি। আর ওই দাদার সাথে যাচ্ছি। এদিকে সন্ধ্যাও হয়ে গেছে। আসলে
এটা অন্যরকম একটা। সামনে দেখতেই পাচ্ছেন অনেকটা আমি একা পড়ে গেছি, আসলে ব্লগ করার নেশায় আস্তে আস্তে আমি সবাইকে ছেড়ে চলে এসেছি। হরগড় মন্দির থেকে 20 মিনিট হাঁটার পর আমরা মা পাতালকালীর মন্দিরে প্রবেশ করি। এটি হচ্ছে মন্দির প্রাঙ্গণ। ইতিহাস থেকে জানা যায় যে এই মন্দিরটি 50,000 বছরের পুরনো। এই স্থানে পাতালপতি অহিরাবণের পুত্র মহিরাবণ রামকে বলি করার জন্য নিয়ে আসেন। সেই মুহূর্তে মা ভদ্রাকালী উল্টো পাতালকালী মায়ের নির্দেশে মহাবীর হনুমান মহিরাবণকে বলি করে। সত্যযুগে অসুরকে বধ করার জন্য চণ্ডীযজ্ঞ করা হতো, আর সেই চণ্ডীযজ্ঞে দেবতারা মানুষকে বলি দিয়ে পূজা করত। এই অলৌকিক ও রহস্যময় মন্দির এই পাতালকালী, যার পরতে পরতে রহস্য ছড়িয়ে আছে। মা পাতালকালী মন্দিরে আসার সৌভাগ্য সবার হয় না। আপনারা যদি চন্দ্রনাথ ধামে আসেন তবে চেষ্টা করবেন এই পাতালকালী মন্দিরটি দেখে যাওয়ার। প্রচুর ভক্ত সমাগম হয়, রুমে পর্যাপ্ত জায়গা ছিল না, তাই আমাদের ভক্তরা যত্রতত্র বসে আছে। আর পাশেই চলছিল আমাদের রাতের রান্না, সম্পূর্ণ নিরামিষ রান্না। এখানে আরেকটি গ্রুপ, ওনারা রাত্রে খুব সুন্দর গান পরিবেশন করেছিলেন। আমাদের মতো অনেকেই যারা এসেছেন তারা বিভিন্ন জায়গায় রান্না করছেন এবং থাকার ব্যবস্থা করেছেন। তাঁবু নিয়ে যাওয়ায় আমার বেশ সুবিধা হয়েছিল। আমি মন্দির থেকে কাছেই তাঁবুটি টানাই। কিন্তু রাত্রেবেলা আমরা একটা পাহাড়ের উপরে ছিলাম, দেখতে পাচ্ছেন, আপনার দেখে মনে হবে এটা কোনো যুদ্ধবিধ্বস্ত জায়গা, আসলে সকলেই ঘুমোচ্ছেন। আমি সকালবেলা শ্যুট করার জন্য উঠলাম। কালকে বিকালে যে পথটা আমরা নামছিলাম, আজকে আবার তার অন্য পথে উঠতেছি। একেবারে খাড়া, পাতালকালী থেকে সমতলে যাচ্ছি আর কি। ওই যে সাদা অংশটা, ওটা হচ্ছে পাতালকালীর উপরে, মানে কাছেই একটা জায়গা, হেলিপ্যাডের মতো। আর আমরা যেতে যেতে একটু ক্লান্ত হয়ে গেছি, তাই বিশ্রাম নিচ্ছি। এখন আবার ওই রাস্তা দিয়ে যাব সামনে। মূলত আসলে প্রাকৃতিক এই সৌন্দর্য অনেক সুন্দর, অনেক সুন্দর। আপনারা যদি আসেন দেখতে পাবেন, অসাধারণ। চতুর্দিকে শুধু পাহাড়, আর আমরা পাহাড়ের একেবারে মানে খাদে চলে গেছিলাম, আর সেখান থেকে এখন উঠতেছি। পাহাড়ে চলতে চলতে আপনার সাথে পড়বে এরকম ছোট ছোট দোকান। এই দোকানগুলোতে মূলত দাম একটু বেশি হয়, তবে আপনার এই ক্লান্ত শরীরে তাদের যে লেবু শরবত অসাধারণ। আর ওনাদের পানি, শরবত, টুকটাক নাস্তা, এটা হচ্ছে আপনার মানে একটা এক্সট্রা স্ট্যামিনা পাবেন আপনি শরীরে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর, সত্যি মানে অসাধারণ, অসাধারণ। সব কিছু মিলে আসলে ট্যুরটা দারুণ একটা ট্যুর। বন্ধু বান্ধব হলে 4-5 জন, অসাধারণ। প্রায় 1.5 ঘন্টা হাঁটার পর আমরা আবারও সেই চন্দ্রনাথ ধামের কাছে কাশেম ভাইয়ের দোকানে চলে আসি। এখানে আমরা বিশ্রাম নেই। তবে সবচেয়ে মজার বিষয় ছিল, আমি যেখানেই যাই আমার সেখানেই গান হবেই। সাথে যেহেতু উকুলেলে থাকে, আমি গান শুরু করে দিয়েছিলাম। কাশেম ভাই
ভাইয়ের দোকান থেকে যেই রাস্তাটি নিচে নেমে গেছে, আমরা সেই রাস্তা দিয়ে চাইলেও আসতে পারবো না, কারণ ওটা হচ্ছে উঠার রাস্তা। অনেকেই যখন উঠতে যাবে আমাদের দ্বারা তারা প্রতিবন্ধকতার শিকার হবে, তাই আমরা পুনরায় চন্দ্রনাথ ধামে যাই। আমি এখন আছি চন্দ্রনাথ পাহাড়ের একটু নিচে, যেখানে একটা বটগাছ আছে, এবং এইখান থেকে আপনি চাইলে হেঁটেও যাইতে পারবেন, আবার সিএনজিতে যেতে পারবেন। গতকালকে আমরা এই জায়গা থেকে ঠিক এই যে বাঁশের গেট, এই গেট দিয়ে পাতালকালীর মন্দিরে গিয়েছিলাম। আজকে আমরা এই জায়গা থেকে চন্দ্রনাথ পাহাড় থেকে সমতলে নামবো। আপনি চাইলে 1500 টাকা সিএনজি ভাড়া দিয়েও নিচে নামতে পারবেন। চন্দ্রনাথ পাহাড়ের সিঁড়িগুলো আগের থেকে বেশ উন্নত হয়েছে। এটা হচ্ছে মূলত নামার সিঁড়ি। আপনাকে খুব সাবধানে নামতে হবে এখানে, কারণ তাড়াহুড়া করলে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই নামার সময় খুবই সাবধানতা অবলম্বন করবেন। আর প্রত্যেকের হাতে একটা যেন লাঠি থাকে, কারণ এই লাঠিটা আপনাকে অনেক সাপোর্ট দিবে। আমরা সমতলের একেবারে কাছে চলে এসেছি, আর এরই সাথে আমাদের সুন্দর একটি ভ্রমণ সম্পন্ন হয়। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ট্যুরটার যারা আয়োজনে ছিলেন, কারণ ওনাদের অক্লান্ত পরিশ্রমে আমরা সুন্দর একটি ট্যুর সম্পন্ন করি। সবাইকে ধন্যবাদ যারা এই ভিডিওটি দেখেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসবো।